একদিন গৌতম বুদ্ধের দুজন শিষ্য অসুচি এবং পুনর্বসু বুদ্ধের নিকট গেলেন। তারা সেই সময় অত্যন্ত উদাস ছিলেন। তারা বুদ্ধকে বললেন, গুরুদেব, আমরা অনেক দিন থেকে আপনার কাছে কিছু নিবেদন করতে চাই। বুদ্ধ তখন বললেন, বলো, কি নিবেদন করতে চাও? তারা তখন বললেন, হে বুদ্ধ, যখন আমরা কোনো গ্রামে ভিক্ষা করার জন্য যাই, তখন আমাদের সঙ্গে কোনো না কোনো এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় যারা বলে থাকেন, তোমরা তো যুবক, তোমরা কোনো কাজ করো না কেন? এমনভাবে গ্রামে গ্রামে ভিক্ষা করতে তোমাদের লজ্জা লাগে না? এ ধরনের কথা আমরা অনেক শুনতে পাই, প্রায় রোজই শুনতে পাই। তারা বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আমরা কি এমন কোনো কাজ করতে পারি না যা করলে আমাদের সাধনা এবং ভোজন দুয়েরই ব্যবস্থা হয়ে যাবে? তাদের কথা শুনে বুদ্ধ মুচকি হাসলেন এবং বললেন, আচ্ছা, তোমরা বলো তো, একজন রাজার কার্য কি? অশ্বজি তখন বলল, একজন রাজার কার্য হল সুচারুরূপে রাজ্য শাসন করা এবং প্রজাদের ধ্যান রাখা। বুদ্ধ তখন বললেন, তিনি তা কিভাবে সম্পন্ন করেন? অশ্বজি তখন বললেন, তিনি তার শক্তি একত্র করে সম্পাদন করেন। বুদ্ধ আবার বললেন, একজন ব্যাপারীর কার্য কি? অশ্বজি তখন বলল, অধিক থেকে অধিকতর বাজারে গিয়ে পণ্য বেচাকেনা করা। তারপর বুদ্ধ বললেন, একজন কৃষকের কাজ কি? তখন অশ্বজি বলল, কৃষকের কাজ হচ্ছে ক্ষেতের মধ্যে ভালো ফসল ফলানো। বুদ্ধ তখন বললেন, তা সে কিভাবে করে? অশ্বজি তখন বলল, কৃষক ক্ষেতের প্রতি মনোযোগ দেয়, মাটির প্রতি মনোযোগ দেয় এবং রোপণ করার জন্য উত্তম বীজ বেছে নেয়। সমস্ত দিন সে ক্ষেতে পরিশ্রম করে, তখন তার ফসল তৈরি হয়। বুদ্ধ তখন বললেন, রাজা যদি শক্তিহীন হয়, ব্যাপারী বাজারবিহীন হয় এবং কৃষক খেতে যাওয়া যদি বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তখন অশ্বজি বলল, হে বুদ্ধ, তাহলে তিনজনই যে দরিদ্র হয়ে যাবেন, তাদের কাছে আর কিছুই থাকবে না। বুদ্ধ তখন বললেন, যেমনভাবে রাজার কার্য থাকে, কৃষকের কার্য থাকে এবং ব্যাপারীর নিজের কার্য থাকে, যখন সবাই নিজের নিজের কার্য করে, তখনই তারা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তেমনিভাবে ভিক্ষুকদেরও নিজেদের কার্য থাকে। তাদের কাজ হচ্ছে ধ্যান করা, অবলোকন করা, জ্ঞান অর্জন করা এবং এই জ্ঞানকে সর্বত্র প্রচার করা। একজন ভিক্ষুকের জ্ঞান অর্জনের পথ অনেক লম্বা হয়ে থাকে। তার সারা জীবনের সময় অনেক কম পড়ে যায়, তাতেও তাকে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। আর যদি সে নিজের কার্য করা ছেড়ে দিয়ে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে, তবে সে নিজের যাত্রা কখনো পূর্ণ করতে পারে না। এটাও হতে পারে যে সে নিজের যাত্রার জ্ঞান পর্যন্ত ভুলে যেতে পারে এবং রাজা, ব্যাপারী এবং কৃষকের মতো জ্ঞান এবং ধ্যানের দরিদ্র হয়ে যাবে। তখন বুদ্ধের অন্য শিষ্য অনুবসু বলল, বুদ্ধ, তাহলে কি ভিক্ষা করা ছাড়া জ্ঞান প্রাপ্ত করা যাবে না? কেউ ভিক্ষা করলে তারপরই কি সে জ্ঞান প্রাপ্ত করতে পারবে? এ কথা শুনে বুদ্ধ মৃদু হাসি হেসে বললেন, তা নয়। এই দুনিয়াতে একজন রাজা, একজন ব্যাপারী, একজন কৃষক এবং দুনিয়ার যে কোনো ব্যক্তি ভিক্ষা করা ছাড়াও ধ্যান এবং জ্ঞান প্রাপ্ত করতে পারবেন, কিন্তু তারা তা করতে সমর্থ হন না। শেষ পর্যন্ত তাদেরকে একজন ভিক্ষুকের আবশ্যকতা হয়, যে তাদের সঠিক পথ দেখাতে পারবে, তার বানানো সংসার থেকে বাইরে বের করতে পারে। এবং তা তখনই সম্ভব হয় যখন একজন ভিক্ষুক ভিক্ষা প্রাপ্ত করার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়। ভিক্ষুক মানুষের কাছ থেকে ভিক্ষা প্রাপ্ত করার জন্য যায় না, বরং জ্ঞান এবং জ্ঞান বিতরণ করতে যায়।
সে মানুষকে তাদের সমস্যা থেকে বাইরে আসার পথ দেখায়, আর তা তখনই সম্ভব হয় যখন সে রোজ বাইরে বের হয়। ক্ষুধা প্রতিদিন লাগে, ভিক্ষা প্রতিদিন প্রাপ্ত করা হয়, জ্ঞান রোজ বিতরণ করা হয়, আর সঠিক মতো রোজ নির্মাণ করা হয়। তখন বুদ্ধের শিষ্যরা বুদ্ধকে বলল, হে বুদ্ধ, আমরা আপনার বলা কথা বুঝতে পেরেছি। আমরা আপনার তৈরি নিয়মের সর্বদা পালন করব। উভয় শিষ্য বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। কিন্তু তাদের মনে এখনো এই কথা আছে যে ভিক্ষা করা ছাড়াও জ্ঞান প্রাপ্ত করতে পারব। একদিন ওই দুই ভিক্ষুক নিজের শিষ্যদের সাথে একটি গ্রামে ভিক্ষার জন্য পৌঁছলেন। সেখানকার লোক তাদের সম্মানের সাথে স্বাগতম জানায় আর তাদের ভিক্ষাও দেয়। কিন্তু সবসময় যেমন হয়, এবারেও ঠিক সেই রকম হলো। কিছু ব্যক্তি সবসময় এমন থাকে যে ভালো খারাপ কিছু না কিছু আপনাকে বলবেই বলবে। এই ধরনের এক ব্যক্তির সাথে ওই ভিক্ষুকদের সাক্ষাৎ হলো। ব্যক্তি তাদেরকে বলতে লাগলো, আপনারা শুধু শুধু কি ভিক্ষা করতে থাকেন? আপনারা কোনো কাজ করেন না কেন? একথা শুনে উভয় ভিক্ষুক ভাবল, এখানে তো বুদ্ধ নেই, তাহলে এখানে কিছু কাজ করে ধন অর্জন করে নিই। আর এটাও প্রমাণ হয়ে যাবে যে ভিক্ষুকরাও ধন অর্জন করতে পারে এবং জ্ঞানও প্রাপ্ত করতে পারে। এরপর ওই দুই ভিক্ষুক তার শিষ্যদের সাথে করে সেখানে কিছু ফল এবং ফুলের গাছপালা লাগিয়ে দিলেন, যাতে করে ওই গাছপালা থেকে তারা কিছু ধন অর্জন করতে পারেন। কিন্তু তাদের এই কাজ বিনয়ের নিয়মের বাইরে ছিল। এই বিনয়ের নিয়ম তৈরি করেছিলেন স্বয়ং বুদ্ধদেব। বিনয়ের প্রতিটা নিয়ম পালন করা প্রতিটা ভিক্ষুকের অবশ্যই পালনীয় ছিল। কোনো ভিক্ষুকেরই এই নিয়ম উল্লঙ্ঘন করার অধিকার ছিল না। সেই গাছগুলো যখন বড় হলো, সেই গাছের ফুল ফল দেখে সেখানকার মানুষেরা, বধূরা, বালিকারা সবাই খুবই আকর্ষিত হলো এবং তারা তা ওই দুই ভিক্ষুকের কাছ থেকে কিনতে লাগলেন। এখন ওই ভিক্ষুকেরা ফুল দিয়ে মালা তৈরি করতে লাগলেন। তারা এখন আর ভিক্ষাও করে না, জ্ঞান বিতরণও করে না। এখন তারা ওই গ্রামে শুধুমাত্র মালা বিক্রি করার জন্যই যায়। তাদের কাছে ওই মালা কেনার জন্য সুন্দরী স্ত্রী, বালিকারা আসতে লাগলো। এরপর থেকে ওই ভিক্ষুকেরা ওই স্ত্রীলোকদের সাথে খুবই ঘনিষ্ঠভাবে মিশতে লাগলো। এমনকি একসাথে খাওয়া, বসা, নাচ গানও তাদের চলতে লাগলো। একদিন অন্য এক ভিক্ষুক ওই গ্রামে এলো ভিক্ষা করতে। সেখানে ভিক্ষা গ্রহণের পর এক উপাসকের কাছে গেল ভোজন করতে। ভোজনের পর ওই উপাসক ওই ভিক্ষুককে জিজ্ঞাসা করল, এবার আপনি কোথায় যাবেন? ওই ভিক্ষুক তখন জানালো সে শ্রাবস্তির উদ্দেশ্যে যাবে। তখন ওই উপাসক ভিক্ষুককে বলল, আপনি বুদ্ধকে একটা কথা বলতে পারেন? এই গ্রামে থাকা খুবই অসহ্য হয়ে পড়ছে দিনের পর দিন। অসহ্যিয়া পুনর্বসু নামে দুই ভিক্ষুক এখানে আছেন। এখানে এনারা বিনয়ের সমস্ত নিয়ম লঙ্ঘন করছেন। এই গ্রামের মানুষেরা আগে সবাইকে শ্রদ্ধা করত, কিন্তু এখন আর সবাইকে শ্রদ্ধা করে না। কোনো প্রকার দান দক্ষিণাও দিতে চায় না। দয়া করে আপনি বুদ্ধকে গিয়ে বলবেন যে এই গ্রামে যেন একজন ভালো ভিক্ষুক এবং জ্ঞানী ভিক্ষুককে পাঠান তিনি, যাতে এখানকার পরিবেশ আগের মতো ফিরিয়ে আনা যায়। ভিক্ষুক তখন বললেন, ঠিক আছে, আপনার বার্তা আমি বুদ্ধের কাছে অবশ্যই পৌঁছে দেব। এই বলে ওই ভিক্ষুক শ্রাবস্তির উদ্দেশ্যে রওনা দিল। তারপর শ্রাবস্তি গিয়ে বুদ্ধকে প্রণাম জানিয়ে সমস্ত ঘটনার কথা খুলে বলল এবং সে সবশেষে ওই গ্রামে একজন জ্ঞানী ভিক্ষুককে পাঠানোর জন্য অনুরোধ করল, যাতে ওই গ্রামের পরিবেশ আগের মতো ফিরিয়ে আনা যায়। তারপর বুদ্ধ ওই গ্রামের উদ্দেশ্যে দুজন ভিক্ষুককে পুনরায় পাঠালেন। ওই দুই ভিক্ষুক ওই গ্রামে গিয়ে প্রথমে
অশ্বজি এবং পুনর্বসুর কাছে গেল। তারপরে তাদের সঙ্গে দেখা করে প্রথমে বলল, তোমাদের কি বুদ্ধের বলা কথাগুলো মনে আছে? বুদ্ধ তোমাদেরকে কি বলেছিলেন? তোমরা একবার নিজেদের দিকে তাকাও, একবার নিজেদেরকে জিজ্ঞাসা করো, তোমরা কি সঠিক পথে আছো? তাই শুনে অশ্বজি এবং পুনর্বসু নিজেদের ভুল বুঝতে পারল। তারপর তারা বললেন, হ্যাঁ, বুদ্ধ আমাদেরকে ঠিকই বলতেন। বুদ্ধের কথা আমরা না মেনে অনেক ভুল কাজ করেছি। আমরা এখন শাস্তির যোগ্য। আমাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করত, বুদ্ধ ভিক্ষা কেন করেন? তাদের মনে হতো ভিক্ষা করা কোনো খারাপ কাজ, কোনো ছোট কাজ। ভিক্ষা নেওয়া এবং দেওয়া একটি পবিত্র সম্বন্ধ। যিনি ভিক্ষা দেন তিনি হাত জড়ো করে দেন, কারণ তিনি সব কিছু স্বীকার করার ভাবনাতে প্রস্তুত। অর্থাৎ সে জ্ঞান উপদেশ ধর্মকে গ্রহণ করতে প্রস্তুত। একজন ভিক্ষুক তাদের সঠিক ধর্মোপদেশ দিয়ে সঠিক পথ দেখান। একজন ব্যক্তির যদি ভিক্ষুককে কিছু না দেওয়ারও থাকে, তাহলেও যদি আপনি হাত জোড় করে দাঁড়ান, তাহলে ওই ভিক্ষুক অবশ্যই আপনাকে জ্ঞান উপদেশ দেবেই দেবে। আপনার দুঃখকে নিবারণ করার জন্য সঠিক পথ অবশ্যই দেখাবে। বুদ্ধের এই পরম্পরা মানুষকে জাগরণ করার প্রচেষ্টা ছিল, এবং এই জাগরণ প্রতিটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। ভিক্ষুকদের আসল কার্য মানুষকে জাগরণ করা, মানুষকে সত্যের পথে নিয়ে আসা, ধর্মের বাণী প্রচার করে মানুষকে সঠিক পথ দেখানো। এর মতো মহান কাজ, বড় কাজ পৃথিবীতে হয়ই না। এরা হলেন স্বয়ং ঈশ্বরের দূত। তাই তো আজও অনেক অনেক বছর কেটে যাবার পরও আমরা বুদ্ধকে উপাসনা করি। তার দেখানো পথে আজও আমরা হেঁটে চলেছি।